দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে আবরার মাহি রিপোর্টে। কুমিল্লার মুরাদনগরে ৭ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ ও পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিচারাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে সুনামগঞ্জে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের নাজিরপুর কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে সমাবেশ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারি করা পরিপত্র বাতিলের দাবিতে সাভারে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন শিক্ষক শিক্ষার্থীরা। গাজীপুরে কালিয়াকৈরে সকালে উপজেলা হলরুমে ২২-২৩ সালের এসএসসি ও এইচএসসির শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জামালপুরে বকশীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আলতাফ হোসেন। শরীয়তপুরের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসিতে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ৬,০০০ গাছের চারা বিতরণ করা হয়। বিপ্লবের ধ্বনি নতুন প্রজন্মের কণ্ঠে ধারণ করে জুলাই নবজাগরণের উদ্দেশ্যে জেলা পরিষদের উদ্যোগে যশোরের অভয়নগরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিনাজপুরে হিলিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শিশু শহীদদের স্মরণে শিশুদের মাঝে জুলাই কেন্দ্রিক কবিতা, গান রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে গোপালগঞ্জে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আবরার মাহি, RTV।